বিদেশিদের দেব না, আমার দেশের বন্ধু, আমার দেশের সম্পদ বিদেশিদের দেব না, বিদেশিদের দালালি চলবে না, চলবে না, দেশ বিরোধী চুক্তি বাতিল করতে হবে। সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে আজকে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, যে বিক্ষোভ কর্মসূচির এখানে ব্যানার দেখতে পাচ্ছেন, সেটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি। আমরা এই কর্মসূচি নিয়ে সারা বাংলাদেশে কথা বলছি। সারা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং সাধারণ মানুষ আমাদের ব্যানারে একত্রতা পোষণ করেছেন, সংহতি প্রকাশ করেছেন। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে আমেরিকার সাথে দেশ বিরোধী যে চুক্তি করেছিল, গত 2 বছর যে দায়িত্ব পালন করেছিল অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার, তারা আমেরিকার সাথে এরকম কিছু চুক্তি করেছিল যে এই চুক্তির মাধ্যমে আমাদের এই দেশ বিক্রয়ের যে চক্রান্ত, যে ষড়যন্ত্র, সেটা আজ প্রকাশিত হয়েছে। আপনারা জানেন চট্টগ্রাম একটি বন্দর, আমাদের লাভজনক বন্দর, সেই বন্দরটাও আমেরিকার কাছে ইজারা দিয়েছে। কি কারণে দেওয়া হয়েছে সেটাও আমরা জানি না। আপনারা অবগত আছেন যে গত জাতীয় নির্বাচন যে অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের মাত্র 2 দিন 3 দিন আগে গোপন চুক্তির মাধ্যমে সেটা আমেরিকার কাছে সেই বন্দর ইজারা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মনে করেছিলাম যে বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার ক্ষমতা আসার পর সাধারণ জনগণের যে ভোগান্তি সেটা দূর হবে, কিন্তু আমরা দেখছি যে বর্তমান সরকার আসার পরে আমাদের যে কলকারখানা ছিল, যে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন 44টি কারখানা ছিল, সেই কারখানাগুলো ব্যক্তি মালিকানায় দেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা মনে করেছিলাম যে যত কলকারখানা গত 2 বছরে বন্ধ হয়েছে, মব সন্ত্রাস হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সেই কলকারখানাগুলো চালু করা হবে এবং সাধারণ যে শ্রমিক তারা যেন সেখানে কাজ করে তাদের পরিবার নিয়ে চলতে পারে, সেটা আমরা বর্তমান সরকারের কাছে আশা করেছিলাম, কিন্তু আমাদের শেষ আশা বাস্তবায়ন হয়নি। বিদ্যুতের দাম বৃদ্ধি করে দিয়েছেন, পেট্রোলের দাম বৃদ্ধি করে দিয়েছেন, গ্যাসের দাম বৃদ্ধি করে দিয়েছেন, তারপরেও কেন সংকট, কেন সেটা আমরা পাবো না? আমরা চাই গ্যাসের দাম বৃদ্ধি যাতে না হোক এবং গ্যাস যেন আমরা পাই। বিদ্যুতের দাম বৃদ্ধি হয়েছে, সেই দাম বৃদ্ধি কমিয়ে যেন আমরা নিরলসভাবে বিদ্যুৎ পাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেন আমরা পাই। এই রাষ্ট্র যেমন আপনার, তেমন আমার, তেমন সাধারণ জনগণের চিন্তা না করে বিদেশিদের কাছে এই দেশ বিক্রয়, বন্দর বিক্রয়, লিজ দেওয়া, ইজারা দেওয়া বন্ধ করুন। না হয় সাধারণ জনগণকে পাশে দিয়ে আমরা আরো দুর্বার আন্দোলনে যাব। আমরা গত জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পূর্বে ডক্টর ইউনূস সরকার আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করেছেন, সেটার বিরুদ্ধে তখন থেকে আমরা রাজপথে সোচ্চার ছিলাম। শুধু কমিউনিস্ট পার্টি নয়, এই দেশের প্রতিটি প্রগতিশীল সংগঠন, দেশপ্রেমিক মানুষ প্রত্যেকের অবস্থান থেকে তার বিরোধিতা করে আসছে। কেন বিরোধিতা করে আসছে সেটাও আপনাদেরকে বুঝতে হবে। এই আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির ফলে আজকে আমাদের এই দেশের যে কোনো সংকট, যে কোনো সময়ে বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতে হলে সেই আমেরিকা থেকে আনতে হবে। সেই দেশের যে কোনো দেশ থেকে যদি আমরা কোনো কিছু আনি, আমেরিকা থেকে না আনলেও আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে আমাদের। এটা এক ধরনের একটা দাসত্বের চুক্তি। এটাকে আমরা কমিউনিস্টরা বলেছি গোলামি চুক্তি। বাংলাদেশের মানুষ, আমরা এই দেশের প্রতিটি মানুষ এখন সচেতন। এই রাষ্ট্র যেভাবে এই 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী আজকে আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। আজকে সারা দেশের মানুষের আজকে বিদ্যুতের সংকট, গ্যাসের জন্য আজকে সারা বাংলাদেশ হাহাকার এবং নিত্য পণ্যের মূল্য আকাশচুম্বীভাবে বেড়েছে। এইগুলো নিয়ে আজকে মানুষ বাধ্য হবে। আপনারা সেই মার্কিন সাম্রাজ্যবাদ, যার ফলে আজকে গোটা পৃথিবী অস্থির, সেই মার্কিন সাম্রাজ্যবাদ 1971 সালে সেই পাকিস্তানের পক্ষে অবস্থান গ্রহণ করে আমাদের এই দেশের মানুষের উপর, এই দেশের গণহত্যায় তারা সমর্থন দিয়েছিল, এই দেশের মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছিল। সেই আমেরিকা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না।